বরিশালে আধুনিক চাল সংরক্ষণাগার সাইলো চালু থাকলেও কার্যক্রমে নেই গতি। অথচ এর নির্মাণ ব্যয় ৩৩২ কোটি টাকা। জনবল সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে চাল সংরক্ষণ বা বিতরণে কাজে আসছে না এই সাইলো। দ্রুত সমস্যা দূর করে সাইলো সচল করার দাবি সংশ্লিষ্টদের। বরিশাল থেকে মুজিব ফয়সালের তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। গত বছরের আগস্টে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই সাইলো। উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন খাদ্য সংকট মোকাবেলা। অথচ এখনো শুরু হয়নি চাল সংরক্ষণ। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই, তাই বন্ধ রয়েছে নিয়মিত অপারেশন। দীর্ঘদিন বেতন ভাতা পাচ্ছে না শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা। বকেয়া পড়েছে বিদ্যুৎ বিলও। লোকবলের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। বরিশাল স্টিল সাইলোতে বর্তমানে আইবাস একটা নতুন প্রতিষ্ঠান হলে সেখানে আইবাস দরকার, এখানে আইবাস নেই। বরিশাল বিভাগের ভিতরে যতটা সিএসডিএলএস দিয়েছে তাদের ক্যাপাসিটি সমান ক্যাপাসিটি এটা আছে। একটা শিশুকে যেমন যত্ন করে রাখা, এইভাবে রাখার প্রতিটা নিয়মিত অক্সিজেন দেওয়া হয়, নাইট্রোজেন দেওয়া হয়, তারপরে এয়ারিং করে ওটার একটা সুন্দর করে রাখা হয়। রাত্রিকালীন সিকিউরিটিটা আমরা এখানে যত স্টাফ আছি সবাই মিলে ভাগ করে নিছি, চালিয়ে নিচ্ছি। এবং দিনে আমাদের 4জন সরকারি সিকিউরিটি আছে, তারা দিনে দেখতেছে। প্রাথমিকভাবে ২৬৬৭ মেট্রিক টন চাল সংরক্ষণ করা হয়। নৌপথে চাল আনা নেওয়ার জন্য জেটির কাজও এখনো হয়নি। তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে কাজ শুরুর আশা কর্তৃপক্ষের। একটি সাইলো প্রথম থেকে একেবারে রান করে নিয়ে আসা এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপারও আছে এবং এটা হ্যান্ডওভার হয়েছিল ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে। আমাদের এখানে আইবাস কোড নাই এবং এই সাইলোর জনবল কাঠামো এখনও সম্পূর্ণভাবে পাস হয়নি। আমরা জনবল কাঠামো অর্থ বিভাগ থেকে পার করতে পেরেছি এবং পরবর্তীতে এটা সব ধাপ শেষ করার পরে আইবাস কোড সৃষ্টির মাধ্যমে যখন আমরা এখান থেকে সমস্ত ব্যয় নির্বাহের ব্যাপারটা চলে আসবে, নিশ্চিত করা যাবে, তখন এর কার্যক্রম সম্পূর্ণ শেষ হবে বলে আপনি আশা করতে পারেন। সংশ্লিষ্টদের দাবি দ্রুত সাইলোটি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। তা না হলে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি অচিরেই পরিত্যক্ত অবকাঠামোয় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এসএ টিভি নিউজ ডেস্ক।